এক এক করে প্রায় ৭০,০০০ সন্তানদেরকে ফেরাউনের বাহিনীরা হত্যা করল। তারপরে জ্যোতিষকে ডাক দিয়া কয়, রে জ্যোতিষের দল, দেখ ওই মুসা নামের ছেলেটি দুনিয়া আছে না মারা গেছে? এই ৭০,০০০ সন্তানের ভিতরে সেই সন্তান পড়ছে কিনা? জ্যোতিষ গোলারা ডাক দিয়া কয়, না ওগো খোদা, ওই বনি ইসরাইলের সন্তান দুনিয়ার মধ্যে আছে, তার মায়ের কোলের মধ্যে দুধ পান করতেছে আপনার সৈন্যবাহিনীরা, সেই ছেলেটার কোনো কিছু করতে পারে নাই। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল, সৈন্যদেরকে ডাক দিয়া কয়, রে সৈন্যবাহিনীরা, তোমরা কি করতেছ? এই সন্তান দেখি এখনো জমিনে আছে, এতগুলি সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করলা, এই বনি ইসরাইলের ছেলে মুসা নামের ছেলেটারে কেন হত্যা করতে পারো নাই? ফেরাউনের অনুসারীরা চিন্তায় পড়ে গেল, হায় হায়, কি বলে আমাদের মালিক, আমাদের প্রভু কি বলতেছে? মুসা নামের ছেলেটা নাকি এখনো দুনিয়ার মধ্যে আছে। ওরা আন্দাজ করে, আইডিয়া করে মুসা নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। মুসা নবীর বোন আইসা মার কাছে ডাক দিয়া কোন, রে মা, ফেরাউনের বাহিনীরা আমার ভাই মুসাকে হত্যা করার জন্য আমাদের বাড়ির দিকে আসতেছে। মা, আপনি যদি আমার ভাইটাকে না বাঁচাইতে পারেন, ওরা যদি দেখে ফেলে আমার ভাইকে ওরা হত্যা করে ফেলবে। মা গো, আপনি আমার ভাইটারে বাঁচানোর একটা চিন্তা ভাবনা করেন, আমার বাইরে এদের সামনে নিয়ে আইসো না। আল্লাহ একটা ডাক দিয়া কোন, এই মুহূর্তে আমার মুসাকে আমি বাঁচানোর দায়িত্ব আমি মালিকের হাতে জিম্মা। ও মুসলমান, মুসা নবীর মাকে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলেন, মুসার মারে, তুমি চিন্তা করিও না, তোমার সন্তান মুসারে তুমি এই যে জ্বলন্ত আগুনের চুলা আছে, সেই আগুনের চুলার ভিতরে তুমি ঢেলে দাও, মুসাকে তুমি নিক্ষেপ করে দাও। মুসার মা চিন্তা করতেছেন, এই মুহূর্তে আমার সন্তানকে হত্যা করার জন্য ফেরাউনের বাহিনীরা আসবে, আর আমার সন্তানকে মার সামনে হত্যা করে ফেলবে। পৃথিবীর কোন মা নাই সন্তানকে হত্যা করবে? মায়ের সামনে সন্তানকে যদি হত্যা করে, মা নাই সহ্য করার মতো রে। মুহূর্তের ভিতরে ফেরাউনের বাহিনীর আইসা ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার বাড়ি নাকি ছেলে সন্তান আছে? কন্যা, আমার বাড়ি তো কোনো ছেলে সন্তান নাই। কেন, কি হয়েছে? কয়, যদি ছেলে সন্তান তাকে আমাদের সামনে আইনা দাও, আমরা হত্যা করব, কারণ আমাদের প্রভুকে নাকি এমন বনি ইসরাইলের এমন একটা ছেলে নাকি ধ্বংস করবে, হত্যা করবে। এই জ্যোতিষে আমাদেরকে বলছে, সাবধান, তোমার ঘরের মধ্যে যদি ছেলে সন্তান থাকে, তাইলে ছেলে সন্তানটারে তুমি আইনা দাও, হত্যা করব। আমরা হত্যা করার পরে এটার বিচার করে দিব, যাতে আমাদের মালিক রে হত্যা না করতে পারে। মুসা নবীর মা প্রভুর কাছে মনে মনে ডাক দিয়া কই, প্রভু গো, আমার সন্তানটারে আমি মা নিজের হাতে জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। আমার মুসারে তো আমি আর পাইব না। আমার মালিক কেমন মালিক? এই মুহূর্তে মুসা নবীর মাকে আল্লাহ বলেন, রে মুসার মা, তোমার সন্তানের জন্য তুমি চিন্তা করবা না, কারণ আমি আল্লাহ আমার পয়গাম্বরদেরকে আমি আল্লাহ
হেফাজত করনেওয়ালা, ইসলামকে আমি আল্লাহ হেফাজত করনেওয়ালা। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে পৃথিবীর মুসলমান, নিশ্চয় আমি আল্লাহ আমার জিকির বলতে ইসলাম, নামাজ, কুরআন যা কিছু আছে সব কিছু হেফাজত করার মালিক স্বয়ং আমি আল্লাহ। দুনিয়ার কোনো শক্তি নাই আমি রবের বিরুদ্ধে গিয়ে অবস্থান কইরা সফল হবে। মুহূর্তের ভিতরে ফেরাউনের বাহিনীরা মূসা নবীর বাড়ির থেকে ত্যাগ করে ওরা চলে যাচ্ছে। এই মুহূর্তে মূসা নবীর মা চুলার কাছে গিয়া বলে, আয় হায় রে, আমার মূসাকে আমি এই জ্বলন্ত আগুনের চুলার ভিতরে ছেড়ে দিলাম, আমার সন্তানটা তো আর দুনিয়ার বুকে থাকলো না। ও মালিক, আমি আমার সন্তানটারে বুকে নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু ফেরাউনের বাহিনীরা আমার সন্তানটারে দুনিয়া থাকতে দিল না। আমার আল্লাহ কোন রে মূসার মা, চিন্তা করিও না। মূসার মা রে, তুমি ওই আগুনের চুলার দিকে হাত বাড়াও। হাত বাড়াইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে মূসা নবী জ্বলন্ত আগুন থেকে বের হতে দেরি হয় নাই। রে মুসলমান, মূসা নবী যখন কুলের মধ্যে চলে আসলেন, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, মূসার মা, মুহূর্তের ভিতরে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি একটা বাস্ক তৈরি করতে হবে। মূসা নবীর মা চিন্তা করতেছেন, বাস্ক কি করব, আর বাস্কর কাঠ কোথায় পাবো, মিস্ত্রি কোথায় পাবো, লোহা কোথায় পাওয়া যাবে, আমি মহিলা মানুষ কোথায় থেকে আমি পাইব। এই চিন্তা যখন মূসা নবীর মায়ের ভিতরে ঢুকলো, মুহূর্তের ভিতরে আমার আল্লাহর সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। রে মুসলমান, লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে মূসা নবীর মা রাস্তা দিয়ে শুনতেছেন, কে জানি ডাক দিয়া কয়, আপনারা কি মিস্ত্রির দরকার পড়ছে নাকি, দরকার আছে নাকি, আপনারা কে কোন, যদি কাঠের মাল বানাইতে চান, বাস্ক তৈরি করতে চান, তাহলে আমি মিস্ত্রি আছি, আমি আপনাদের কাঠগুলি তৈরি করে দিব। মূসা নবীর মা মিস্তুরটাকে ডাক দিলেন, রে মিস্তুর, আপনি কোথায় থেকে এসেছেন? আমার একটা বাস্কের দরকার আছে, একটা কাঠুনের দরকার, আপনি কি পারবেন? কয় আমি পারবো। তাহলে কাঠ কোথায় থেকে পাওয়া যাবে? উনি বলতেছেন, কাঠ আমার কাছে আছে, আপনি চিন্তা করবেন না, লোহা আমার কাছে আছে, এটাও চিন্তা করবেন না, আপনি শুধু অনুমতি দেন কত বড় বানাতে হবে একটা কাঠ, সেই কাঠটি দিয়ে একটা তক্তা দিয়ে আমি একটা বাস্ক তৈরি করে দিব। কই লোহা কোথায় পাওয়া যাবে? মূসা নবীর মা উনি বলেন, লোহা কোথায় পাওয়া যাবে? এই মিস্তুর একটা ডাক দেয়া কয়, লোহার দরকার নাই, আমি লোহাও আনছি, কাঠ আনছি, সব কিছু আনছি, শুধু আপনার তক্তা দ্বারা আমি আপনাকে একটা কাঠ বানাই, একটা কাঠ দ্বারা আপনাকে একটা বাক্স তৈরি করে দিব। এবার লক্ষ্য করে দেখুন, মুহূর্তের ভিতরে মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে যখন এই কথা শুনতে পারলেন, ছোট্ট মানুষ, মূসা নবীর মা অনুমতি দিতে দেরি হয়, সুন্দর করে একটা বাক্স এত সুন্দর করে তৈরি করে দিল।
বাক্স রেডি করার পরে বিদায় নিয়ে যাচ্ছে আর বলতেছে আমি চলে গেলাম। মুসা নবীর মা বলতেছেন আপনি যে এত সুন্দর করে একটা বাক্স তৈরি করে দিলেন, বলেন আপনাকে পারিশ্রমিক কি দিতে পারি? উনি বলেন আমাকে পারিশ্রমিক দিতে হবে না, আমি দুনিয়ার কোনো মেজদুর না, আমি হলাম আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, আমি হলাম জিবরাইল আমিন। চিৎকার দিয়া কি বলবেন না আল্লাহু আকবার।